2024 সালের 5ই আগস্ট ঢাকায় শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত ঢাকার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ প্রায় স্থগিত রাখে। উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনা থমকে যায়, হাই প্রোফাইল সফর বন্ধ থাকে এবং বাণিজ্যিক ক্ষেত্রে দুই দেশের মধ্যে কিছু বিধিনিষেধ আরোপের পথেও হেঁটেছিল। তবে বিএনপির নির্বাচনী বিজয়ের পর পরিস্থিতিতে ধীরে ধীরে পরিবর্তন লক্ষ্য করা যায়। ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফল ঘোষণার পরপরই নরেন্দ্র মোদী সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। এটি দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার একটি প্রাথমিক ইঙ্গিত হিসেবে দেখা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের মধ্যে আগের শীতলতার অবসান এবং কূটনৈতিক উষ্ণতা যে শুরু হয়েছে তা কতটা স্থায়ী হবে তাই দেখবার বিষয়। দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থের সঙ্গেও। পরবর্তী কয়েক মাসে কিছু নির্দিষ্ট সূচকই নির্দেশ করবে সম্পর্কের প্রকৃত গতিপথ এবং দুই দেশের মধ্যে সম্ভাব্য সহযোগিতা ও সংযোগের মান। এই মান নির্ধারণ কি কি সূচক দিয়ে হতে পারে, আমি ফারিহা আহমেদ জানাবো বিস্তারিত। প্রথমত, চুক্তির নবায়ন। 1996 সালে ভারত বাংলাদেশের স্বাক্ষরিত গঙ্গা জল চুক্তির 30 বছরের মেয়াদ শেষ হবে 2026-এর ডিসেম্বরে। এই অতি গুরুত্বপূর্ণ চুক্তিটি কোন শর্তে নবায়ন হবে, আগের আকারেই সেটি বহাল থাকবে নাকি দুই দেশই চুক্তির শর্তে পরিবর্তন চাইবে, সেই আলোচনাও কিন্তু থমকে আছে বহুদিন ধরে। কিন্তু চুক্তি নবায়ন করতে হলে যে রাজনৈতিক পর্যায়ের অংশগ্রহণ দরকার সেটি এখনো হয়ে ওঠেনি। ভিসা কার্যক্রম। 2024 সালের আগস্টে ভারত সীমিত পরিসরে মেডিকেল, জরুরি ও কিছু ডাবল এন্ট্রি ভিসা ইস্যু ছাড়া বাংলাদেশে তাদের ভিসা কার্যক্রম প্রায় স্থগিত করে দেয়। তবে সম্প্রতি ঢাকায় নিযুক্ত একাধিক ভারতীয় কূটনীতিক জানিয়েছেন, ধীরে ধীরে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার পরিকল্পনা রয়েছে এবং পর্যটন ভিসাও আবার চালু হতে পারে। বিশ্লেষকদের মতে এমন পদক্ষেপ বাস্তবায়িত হলে তা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার ইতিবাচক ইঙ্গিত দেবে। তারেক রহমানের প্রথম বিদেশ সফর। নতুন কোনো সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের প্রথম বিদেশ সফরকে কূটনৈতিক অগ্রাধিকারের গুরুত্বপূর্ণ সূচক হিসেবে দেখা হয়। সেই দৃষ্টিকোণ থেকেই নজর রয়েছে তারেক রহমানের প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফরের দিকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তিনি যদি প্রথম সফরের গন্তব্য হিসেবে দিল্লিকে বেছে নেন, তবে তা ভারতের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেওয়ার বার্তা হিসেবে দেখা হবে। তবে বিকল্প হিসেবে সৌদি আরব, চীন বা যুক্তরাষ্ট্র সফরও আলোচনায় রয়েছে। আবার এমন সম্ভাবনাও আছে তিনি নিজে আগে বিদেশ সফরে না গিয়ে নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাতে পারেন। ভারতের ক্রিকেট দল বাংলাদেশ সফরে যাবে। ঢাকায় অন্তর্বর্তী সরকারের সময় কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে ওঠে। পরবর্তীতে বাংলাদেশ ভারতের মাটিতে অনুষ্ঠিত একটি বিশ্বকাপ টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে ভারতীয় পক্ষ 2026 সালের জুনে সফরটি পুনর্নির্ধারণের প্রস্তাব দেয়। তাদের ধারণা ছিল এর মধ্যে ঢাকায় নির্বাচিত সরকার দায়িত্ব নেবে এবং সফরের পরিবেশ অনুকূল হবে। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর এখন সফরটি বাস্তবায়িত হলে দুই দেশের সম্পর্কেও ইতিবাচক বার্তা যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কানেক্টিভিটি প্রকল্পগুলো। গত 1.5 বছরের ওপর ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ। অতি সম্প্রতি ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ঢাকা পর্যন্ত বাস চলাচল সীমিত আকারে শুরু হয়েছে। ভারতের একটি যে কানেক্টিভিটি প্রকল্পের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে সেটি হলো আগরতলা ও আখাউড়ার মধ্যে রেল সংযোগ স্থাপন। এর ফলে প্রায় 40 ঘন্টার জার্নি এক ধাক্কায় কমে আসবে মাত্র 8 থেকে 10 ঘন্টায়। কিন্তু দিল্লির জন্য অতি গুরুত্বপূর্ণ এই প্রকল্পটির কাজ থমকে আছে বহু মাস ধরে। এখন তারেক রহমানের নতুন সরকারের আমলে এই সামান্য অসমাপ্ত প্রকল্পটি শেষ হয় কিনা এবং হলে কত তাড়াতাড়ি হয় সেটি অবশ্যই দেখার বিষয় হবে।
ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।